জানি, জোরে করে বিজাতিদের কালচার আমরা দৌড়ছি, কোরআন আমরা ছাড়ছি, অথচ এই কোরআনকে আঁকড়ায় ধরে রাখার কথা আমাদের ছিল। আমার ওয়াজ শেষ, একটা কথাতেই আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভারতের মুফস্সল এলাকা, ওই এলাকাতে একটা মাত্র মসজিদ, ওই এলাকাতে একজন মাত্র আলেম। আগের জন্য এমনই ছিল, আশেপাশে আলেমের সংখ্যা কম ছিল, গোটা এলাকায় একজন আলেম ছিল। মসজিদের যে ইমাম, উনি শুধু আলেম, আর কোথাও আলেম খুঁজে পাওয়া যাইতো না। ওই ভারতের মুফস্সল এলাকায় ওই লোক একজন মাত্র মসজিদ, একটা মাত্র মসজিদ, একটা মাত্র ইমাম। তিনি গেছে ছুটিতে বাড়িতে, আর ওই সময় ওই মহল্লার একজন গণ্যমান্য ব্যক্তির ইন্তেকাল, সবাই পেরেশান হয়ে গেছে। ইমাম তো ছুটিতে গেছে, এখন জানাজা পড়াবে কে? জানাজা পড়াইবার মতন কোনো মানুষ তো নাই, জানাজা ছাড়া তো মুসলমানকে দাফন দেওয়া যায় না, কে পড়াবে জানাজা? গ্রামের মানুষগুলি রাতের বেলা পরামর্শে সিদ্ধান্ত নিল, আমরা এই লাশটাকে ধুইয়া, আমরা এই লাশটার গায়ের মধ্যে কাফনের কাফন পড়ায়া এই লাশটা মেইন রাস্তার পাশে নিয়ে যাব। ওখানে যদি কোনো আলেমের সন্ধান পাই, তাহলে ওখানে জানাজা দিয়া ওখানে মাটি দিয়া দিব। সিদ্ধান্ত অনুযায়ী কাপ সকালবেলা লাশটা নিয়ে মেইন রাস্তার পাশে, 8টা বাজে কোনো খবর নাই, 9টা বাজে খবর নাই, 10টার কিছুক্ষণ আগে হঠাৎ করে তাকায় দেখে একটা বাইসাইকেল দিয়ে একজন মানুষ আসতেছে, যার নমুনাটা আলেমের মতন, মাথায় টুপি, যার নমুনাটা আলেমের মতন, থোতায় দাড়ি, যার নমুনাটা আলেমের মতন, গায়ের মধ্যে রসুলের সুন্নতি লিবাস। ডাক দিয়ে কয়, আপনি কি আলেম? কয়, হ, আমরা বড় বিপদে। কয়, কি বিপদ? আমগো একজন মানুষের ইন্তেকাল, হুজুর গেছে বাড়িতে, জানাজার নামাজ পড়াইবার মতো লোক নাই, একটু দয়া করেন, মেহরবানি করেন, জানাজাটা পড়ায় যান। হুজুর গরিব দিকে তাকায় বলেন, ছোট্ট একটা চাকরি করি, ওখানে আমার সময় মতন যাওয়া লাগে, এই হালাল চাকরি দিয়ে আমার সংসার চলে, বিবি চলে, বাল বাচ্চারা চলে, আমি চলি। এই চাকরি ছাড়া আমার আর হালাল পন্থায় রুজি রোজগারের কোনো উপায় নাই। বন্ধুগণ আমার, গ্রামের মানুষগুলি কাকুতি মিনতি করে, আমাদের কোনো উপায় নাই, একটু দয়া করেন, অল্প সময়ের জন্য জানাজার নামাজটা পড়ায়া দিয়া যান। হুজুর মানবিক কারণে রাজি হয়ে গেলেন। বলে, ওযু আসেনি? কয়, হ্যাঁ। কাতার সোজা করো। সবাই কাতার সোজা করলেন দাঁড়ায়া। এবার হুজুর লাশের সামনে যে নামাজ আদায় করে দিলেন, চলিয়া যাইতে চায়। গ্রামের মানুষগুলি আবার ধরে কয়, হুজুর কোন তরিকায় দাফন করলে নবীর সুন্নত তরিকায় হবে? ওই তরিকাটা আমাদের জানা নাই, একটু মেহেরবানি করিয়া আমাদের সুন্নত তরিকায় লাশটারে দাফন করে দিয়া যান। হুজুর মানবিক কারণে আবার রাজি হয়ে গেলেন, নামলেন নিজের কবরের মধ্যে, সুন্নত তরিকায় দাফন করে চলে গেলেন। বন্ধুগণ আমার, ওই কর্মস্থলে গিয়ে দেখে মানুষগুলি বাহিরে দাঁড়ায় আছেন, সিরিয়াল ধরে ধরে দাঁড়ায় আছেন। হুজুরও পিছনে যায় দাঁড়ায় গেলেন। সামনের মানুষটারে জিজ্ঞেস করেন, এত বড় লাইন কিসের? এমন তো দেখি নাই। বলে, বড় অফিসার আসছে, আমাদের কাগজগুলি তালাশ করবে, আমাদের কাগজগুলি তালাশ করবে, এই কারণে বড় অফিসার বাহিরে লাইনে দাঁড়াইছি। ওই লোকটা পকেটের মধ্যে হাত দিয়ে দেখে আমার জরুরি কাগজপত্রগুলি পকেটের মধ্যে ছিল। আমি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় ওই কাগজগুলি পকেটের মধ্যে নিয়েছিলাম, কিন্তু হাত দিয়ে দেখে নাই। মনে মনে চিন্তা করে, ওই যে পথে মধ্যে একজন মুসলমানকে জানাজার নামাজ দিয়া ওই যে কবরের মধ্যে নাইবা সুন্নত তরিকায় দাফন করেছিল, উপর হওয়ার সময় মনে হয় পকেট থেকে কাগজগুলি পড়ে গিয়েছে। এবার ওই লোকটা আবার সাইকেলের সাহায্যে গেলেন সেই কবরের সামনে। গ্রামের মানুষগুলি তাকায় তাকায় দেখে যেই মানুষটার হাতের মধ্যে 5 মিনিট সময় ছিল না, ওই মানুষটা আবার লাশের সামনে কি করেন, আবার জড়াও হইলেন। জিজ্ঞেস করেন, হুজুর আপনার হাতের মধ্যে তো সময় ছিল না, কোন রকম জানাজা দাফন দিয়ে চলে গেলেন, এখন দেখি লম্বা চূড়ার সময় আপনি দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য জানি অপেক্ষা করেন। এবার হুজুর ডাক দিয়া কয়, গ্রামের মানুষ, আমি কি তোমাদেরকে জানাজার নামাজ পড়ে উপকার করি নাই? বলে, হ্যাঁ করেছেন। আমি কি তোমাদেরকে সুন্নত তরিকায় দাফন দিয়ে উপকার করি নাই? বলে, হ্যাঁ করেছেন। এবার তোমরা আমার উপকার করে। বলে, কি উপকার? আমার জরুরি কাগজপত্রগুলি যখন কবরের মধ্যে নেমেছি, উপর হওয়ার সময় জরুরি কাগজপত্রগুলি কবরের মধ্যে পড়ে গেছে, এই কবরটারে দ্বিতীয়বার আমার খনন করা লাগবে, আমার কাগজগুলি উদ্ধার করা লাগবে। গ্রামের মানুষগুলি ডাইকা ডাইকা কয়, হুজুর আমরা জানি না একজন মুসলমানকে দাফন
পরে দ্বিতীয়বার কবরটা খনন করা যায় কিনা। এবার হুজুর ডাক দিয়ে বলে, হ্যাঁ, প্রয়োজনে আবার মুসলমানের কবরকে খনন করা যায়। ওই লোকগুলির সাহায্যে যখন কবরটারে খনন করতে আরম্ভ করলেন, কবর থেকে মাটি সরাইলেন, একটা ফুকাম হইল, ছিদ্র হইল। বন্ধুগণ আমার, মানুষগুলি তাকায় তাকায় দেখে এই ছিদ্র দিয়া কবরের ভিতর থেকে এমন সুন্দর গ্রাম সঙ্গে সঙ্গে গোটা মহল্লার মধ্যে ছড়ায় গেলেন। মানুষের নাকে যায় আর মানুষ মনে মনে কয়, এত সুন্দর গ্রাম কোত্থেকে আসে রে। সমস্ত মানুষগুলি দলে দলে ওই কবরের সামনে এসে হাজির হয়ে গেলেন। চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছেন। কবর থেকে যখন মাটিগুলি সরাইলেন, মানুষগুলি তাকায় তাকায় দেখে যে এই মানুষটাকে আমরা নিজের হাতে 40 থেকে 45 মিনিট আগে নিজের হাতে কবরের মধ্যে দাফন করলাম। ওই মানুষের কবরটারে মহান আল্লাহ এমন সুন্দর জান্নাতের ফুল দিয়া সাজাইছে, যেই ফুল মানুষ কোনোদিন কল্পনা করে নাই। এমন সুন্দর মানুষগুলি বড় আশ্চর্য হয়ে যায়। ওই আলেম কবরের মধ্যে নাই মা, কাগজগুলি লয় আমার কবর থেকে যখন উঠা চলিয়া যাইতে চায়, কবরটারে আগের মতন করলেন। এবার হুজুর ডাক দিয়ে কয়, ও গ্রামবাসী, আমারে একটু বলো না, এতক্ষণ আমার মাথার মধ্যে টেনশন ছিল, আমার চাকরির টেনশন, কবরের মধ্যে এই ফুলের বাগান দেখা, গ্রাম দেখা, এখন আমার মাথার মধ্যে ঢুকছে এই মানুষটার আমল না জানি কত সুন্দর ছিল। যেই মানুষের জানাজা আমি নিজে পড়াইলাম, যেই মানুষের কবরের মধ্যে নিজে আমি নামলাম, এই জরুরি কাগজগুলি উদ্ধার করার জন্য আবার কবরে নাইমা দেখি মহান আল্লাহ এই কবরটারে জান্নাতের বাগান বানাই দিছে। ও গ্রামবাসী, বলো না এই মানুষটার আমল সম্পর্কে একটু আমার জানা দাও। কোন আমলের বিনিময়ে আমার আল্লাহ কবরটারে এমন সুন্দর জান্নাতের বাগান বানাই দিছে? এই মানুষগুলি ডাইকা কই, হুজুর আমাদের জানা নাই লোকটা বড় সাধারণ মানুষ ছিল, আমাদের জানা নাই লোকটা বড় একজন একেবারে নিরীহ মানুষ ছিল, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিল, একেবারে সাধারণ জীবন যাপন করত। তবে এই লোকের আমল সম্পর্কে যদি জানতে হয়, বাড়ির মধ্যে ওর একটা কন্যা সন্তান আছে, ওই মেয়েটারে অধিক ভালোবাসার কারণে বিয়ে দিয়ে নিজের ঘরের মধ্যে রেখে দিয়েছে। গোপন আমল সম্পর্কে জানবার চাইলে বাড়িতে যাওয়া লাগবে। এবার আলেম ডাক দিয়া কয়, ও গ্রামবাসী লইয়া যা আমারে ওইখানে। মানুষগুলি নিয়ে গেলেন ওখানে, বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় মেয়েটারে ডাক দিছেন, মা আমি নিজে তোমার বাবার জানাজার নামাজ পড়াইছি। ও মা, আমি নিজে নিজের হাতে তোমার বাবারে কবরের মধ্যে সুন্নত তরিকায় দাফন করেছি। আমার জরুরি কাগজপত্রগুলি ওই কবরের মধ্যে ছেড়ে গেছে। ওই কবর থেকে ওই কাগজগুলি উদ্ধার করার জন্য আবার 40 থেকে 45 মিনিটের ব্যবধানে ওই কবরটারে খনন কইরা দেখি গো মা, তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দিছেন। এমন সুন্দর গ্রাম, এমন সুন্দর ফুল। ও মা একটু বলো না তোমার বাবার আমল সম্পর্কে, ও মা একটু বলো না তোমার বাবার আখলাক সম্পর্কে, ও মা একটু বলো না তোমার বাবার ইখলাস সম্পর্কে। ওই মেয়েটা কাঁদতে আর কাঁদতে কয়, হুজুর আমার বাবা গ্রামের একজন কৃষক মানুষ, সাধারণ মানুষ, আমার বাবা তেমন কোনো আবেদদার ছিল না, আমার বাবা তেমন কোনো ইবাদত করেনেওয়ালা ছিল না। আমার বাবা কৃষি কাজ করে বাড়িতে আসার সময় প্রতিদিন গাটলার মধ্যে যাইয়া ভালো করে হাত পা গুলি ধুইতো, ভালো করে মুখমণ্ডল ধুইতো, ভালো করে পা গুলি ধুইতো। আমার বাবা, আমাদের ঘরের ভিতরে ছোট্ট একটা রুম ছিল, ওই রুমের ভিতরে আব্বা ঢুকতো, ওই রুমের ভিতরে যাইয়া ওই রুমের ভিতরে একটা মোটা বই ছিল, ওই বইটা হাতের মধ্যে নিত। আমার বাবা ওই বইটা পড়তে পারতো না, ওই বইটারে মুখের মধ্যে দিয়া চুমাইতো, ওই বইটারে কপালের মধ্যে লাগাইতো, ওই বইটারে চোখের মধ্যে লাগাইতো, ওই বইটা বুকের মধ্যে লাগাইয়া আব্বা আব্বা মারা গেলে সন্তান যাইভাবে হাউমাউ করে কান্নাকাটি করে
আমার আব্বা ওই বইটা বুকের মধ্যে লাগায়া জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করতো। আমি দেখতাম আমার বাবা ওই বইটারে খুইলা শাহাদাত আঙ্গুলি দিয়া দিয়া একবার ডানে আর একবার বামে শুধু তাকাইতো, আর মাঝে মধ্যে বলতো ये भी सच है, ये भी सच है, ये भी सच है, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। ये बोली बोले बोले আমার বাবা চোখের পানি গুলো সেরে সেরে কাঁদতো। হুজুর ডাক দিয়া কয় মাগো ওই ঘরটা কই, রুমটা কই, আমার দেখায় দে। দেখায় দিত। ভিতরে যাইয়াম ওই বইটা হাতের মধ্যে নিয়া হুজুর দেখেন ওই বইটা সাধারণ কোনো বই না, ওই বইটা বাংলা কোনো বই না, ওই বইটা ইংরেজি কোনো বই না, ওই বইটা গল্পের কোনো বই না, ওই বইটা কবিতার কোনো বই না, ওই বইটা হইল আমার মহান আল্লাহ পাকের কালাম। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বন্ধ করে বলো এই কালাম আপনার সামনে, আমার সামনে, আমার ঘরে, আপনার ঘরে তেলাওয়াত নাই। বললাম কি আর সারলাম কি? মুসলমান ভাইয়েরা রে আমার, আমার বন্ধুগণ, ও জগতের মানুষ, আমরা যদি সেই হারানো শক্তি আবার ফিরে আনতে পারি, এই পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদেরকে পরাজিত করে। আজকে বিজাতিদের কালচার আপনার সামনে, আমার সামনে, আমার ঘরে, আপনার ঘরে, আজকে বিজাতিদের কালচার আজকে গোটা সমাজের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে আল্লাহু আকবার। আর জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়ের আজকে কি যে হইল, মোবারক হোসেন শাহিন ভাই আমার খুব